হ্যালো, ধরি একজন ক্যান্ডিডেট আমাকে বলল, আই অ্যাপ্লাই রেগুলারলি বাট নন রিপ্লাই। এই সিচুয়েশনে আমি তাকে ইমোশনালি গাইড করব, ডিমোটিভেট না করে। আমি বলবো, রিপ্লাই না পাওয়া মানে তুমি আনকোয়ালিফাইড না। আজকের জব মার্কেটে বেশিরভাগ অ্যাপ্লিকেশন মানুষের কাছে পৌঁছানোর আগেই ফিল্টার হয়ে যায়। অনেক সময় তোমার সিভি কেউ দেখেও না। সো সাইলেন্ট মানে রিজেকশন না, সাইলেন্ট মানে সিস্টেম প্রবলেম। শুধু তুমি না, এই সিচুয়েশনে হাজার হাজার ক্যাপাবল ক্যান্ডিডেট রয়েছে। জব সার্চ একটা স্কিল। এই স্কিলটা কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করলেই ইমপ্রুভমেন্ট পসিবল। এখন কথা বলবো অল্টারনেটিভ জব সার্চ স্ট্র্যাটেজিস এ। এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, শুধুমাত্র জব পোর্টালের ওপর ডিপেন্ড করো না। জব পোর্টাল ভালো, বাট ইনকমপ্লিট। তুমি লিঙ্কডইনটাকে প্রপারভাবে ইউজ করতে পারো। প্রতিদিন অন্তত 5 জন রিক্রুটার বা ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে কানেক্ট হওয়ার সময় একটা শর্ট মেসেজ দেও, জাস্ট ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর স্কিল সেট। দ্বিতীয়ত, কোম্পানির কেরিয়ার পেজগুলো ডিরেক্টলি চেক করো। অনেক কোম্পানি তারা জব পোস্ট না করে সরাসরি তাদের কেরিয়ার পেজগুলোতে পোস্ট করে। এক্ষেত্রে তোমার কম্পিটিটর তুলনামূলক কম হবে। তৃতীয়ত, রেফারেল বেস অ্যাপ্রোচটাই। তোমার নেটওয়ার্ক কম হলেও সমস্যা নেই। তোমার পরিচিত কলেজ সিনিয়র, প্রিভিয়াস কলিগ বা লিঙ্কডইন কানেকশনে একটা জেনিউন মেসেজ তোমার ডোর খুলে দিতে পারে। এখন আসি, শুধু অ্যাপ্লাই করে বসে না থেকে কীভাবে স্ট্যান্ড আউট করা যায়। এক্ষেত্রেও আমি প্রথমে বলবো, সিবি আর কভার লেটার কাস্টমাইজ করা। সেম সিবি এভরিওয়ার অ্যাপ্লাই একটা কমন মিস্টেক। জব ডেসক্রিপশনের উপর বেস করে সিবি কিছুটা অ্যাডজাস্ট করলে তোমার শর্টলিস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আরও বলবো, পাবলিক প্রুফ তৈরি করা, যেমন গিটহাবে রেগুলার কোড পুশ করা, স্মল বাট কমপ্লিট প্রজেক্ট, লিঙ্কডইনে তোমার লার্নিং জার্নি বা প্রজেক্ট ব্রেকডাউন পোস্ট করা। এগুলো দেখলে একজন রিক্রুটার বুঝতে পারে তুমি শুধু অ্যাপ্লাই করেই বোঝেনি, কন্টিনিউ গ্রো করছো। সর্বশেষ আমি বলবো, জব পাওয়া কোনো সিঙ্গেল ক্লিক প্রসেস না। এটা কনসিস্টেন্সি, ভিজিবিলিটি এবং স্মার্ট স্ট্র্যাটেজি কম্বিনেশন। তুমি যদি শুধুমাত্র অ্যাপ্লাই করো তখন তুমি কিউএতে থাকবে, কিন্তু যখন তুমি কানেক্ট করবা, শেয়ার করবা, শো করবা, তখন তুমি গ্রাউন্ড থেকে বের হয়ে আসবা। থ্যাংক ইউ।